আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন শুনবেন এইমাত্র পাওয়া আপডেট খবরগুলো। আমাদের কোনো কার্ড নেই, আপনারাই আমাদের কার্ড। জামায়াতের আমির। মাজারে আঘাত করা অত্যন্ত নিন্দনীয় কাজ, প্রেস সচিব। উনি তো এখন বড় মুফতি হয়ে গেছেন, বিলেত থেকে এসে ফতোয়া দিচ্ছেন, গোলাম পরোয়ার। বাংলাদেশি সন্দেহে পিটিয়ে হত্যা, তবু ভারতে ম্যাচ। আইসিসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উপদেষ্টা ফারুকীর। স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বির হত্যায় আরেকজন শুটার গ্রেপ্তার, ডিবি। ছেলে এনসিপির প্রার্থী, বাবা ভোট চাইলেন বিএনপির জন্য। আমাদের কোনো কার্ড নেই, আপনারাই আমাদের কার্ড। জামায়াতের আমির। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, ভাই, আমাদের কাছে কোনো কার্ড নেই, আপনারা সবাই ভাই বোনেরা আমাদের কার্ড। আপনাদের বুকে আমরা একটা ভালোবাসার কার্ড চাই। আপনাদের সমর্থন, দোয়া ও ভালোবাসা দিয়ে আগামী দিনে বেকার এবং দায়ে দারমুক্ত একটা বাংলাদেশ আমরা গড়তে চাই। কারো দয়ার পাত্র হয়ে বাংলাদেশের কোনো এলাকার মানুষ বসবাস করবে তা আমরা দেখতে চাই না। আজ শুক্রবার দুপুরে পঞ্চগড়ের ঐতিহাসিক চিনিকল মাঠে 10 দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান একথা বলেন। জুমার নামাজের আজানের পর তিনি বক্তব্য দেওয়া শুরু করেন। প্রায় 12 মিনিট বক্তব্য দেওয়ার পর পঞ্চগড় 1 আসনে জোটের প্রার্থী সার্জিস আলমের হাতে শাপলা কলি প্রতীক ও পঞ্চগড় 2 আসনের প্রার্থী শফিউল আলমের হাতে দাড়িপাল্লা প্রতীক তুলে দেন। জনসভায় শফিকুর রহমান বলেন, জনগণের ট্যাক্সের টাকায় পরের ধনে পোদ্দারি আমরা করব না। আমরা যুবকের হাত শক্তিশালী করব, ইনশাআল্লাহ। আমরা যুবতীর হাতও শক্তিশালী করব, ইনশাআল্লাহ। পরিবার যেমন নারী পুরুষের সমন্বয়ে গড়ে ওঠে, আমরা নারী পুরুষ মিলিয়ে বাংলাদেশকে গড়ে তুলব, ইনশাআল্লাহ। বক্তব্যের শুরুতে জামায়াতের আমির বলেন, আমি সাক্ষী হতে এসেছি। আপনাদের মনে প্রশ্ন জাগবে, কিসের সাক্ষী? বাংলাদেশ সৃষ্টির পর থেকে উত্তরবঙ্গ গরিব নয়, গরিব করে রাখা হয়েছে, সেই বঞ্চনার সাক্ষী হতে এসেছি। সৎমায়ের সন্তানের মতো উত্তরবঙ্গের সঙ্গে আচরণ করা হয়েছে। উত্তরবঙ্গ আমাদের কলিজার অংশ। মাজারে আঘাত করা অত্যন্ত নিন্দনীয় কাজ, প্রেস সচিব। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশ অলি আউলিয়াদের দেশ, পীর আউলিয়াদের দেশ। এ দেশে ইসলাম সম্প্রসারিত হয়েছে তাদের হাত ধরে। মাজারে আঘাত করা অত্যন্ত নিন্দনীয় কাজ। কারো পছন্দ না হলে তিনি সেখানে না আসতে পারেন, কিন্তু আঘাত বা ভাঙচুর কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আজ শুক্রবার সকালে ঢাকার ধামরাই উপজেলার সানোরা ইউনিয়নের বাটুলিয়া এলাকায় বুচাই পাগলার মাজারে পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন শফিকুল আলম। এর আগে তিনি মাজারে দোয়ায় অংশ নেন। এই সময় তিনি জানান, মাজার ভাঙচুরের ঘটনায় সরকারিভাবে পদক্ষেপ নেওয়া হয়েছে। শফিকুল আলম বলেন, প্রতি বছর ফেব্রুয়ারি মাসে মাজার সংলগ্ন স্থানে বাউল গানের মেলা অনুষ্ঠিত হয়। 2024 সালে মাজারটি ভেঙে দেওয়া হয়েছিল। বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমাদের প্রত্যাশা থাকবে সবাই মিলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবে। 2024 সালের 11 সেপ্টেম্বর বুচাই পাগলার মাজারে একদল ব্যক্তি হামলা চালিয়ে ভাঙচুর করেন। এ ঘটনায় 2025 সালের 26 জানুয়ারি আদালত ধামরাই থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নিয়মিত মামলা দায়েরের আদেশ দেন। পুলিশ বাদী হয়ে দুজনের নাম উল্লেখ করে মামলা করে, তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। সম্প্রতি মাজারটি সংস্কার করা হয়েছে। গণভোট বিষয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেন, মানুষ জানে হ্যাঁ ভোটে যদি তারা সিল দেয় তাহলে দেশে আর স্বৈরাচার, অনাচার আর অত্যাচার ফিরবে না। ব্যাংকে রাখা আমাদের টাকা কেউ লুট করে নিয়ে যাবে না। আমাদের ছোট ভাই বোন, বাবা মাকে কেউ গুম করবে না। আমরা এমন একটি শাসন ব্যবস্থা পাব যেটি মানুষের অধিকারকে অক্ষুণ্ণ রাখে, সমুন্নত রাখে। উনি তো এখন বড় মুফতি হয়ে গেছেন, বিলেত থেকে এসে ফতোয়া দিচ্ছেন, গোলাম পরোয়ার। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে দিন কায়েমের নিয়মতান্ত্রিক জিহাদ হিসেবে আখ্যা দিয়েছেন খুলনা 5 ডুমুরিয়া ফুলতলা আসনে 10 দলীয় জোট প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় অস্ত্রের যুদ্ধের পরিবর্তে ব্যালটের মাধ্যমেই রাষ্ট্র ক্ষমতা ও আইন পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে এবং এটি বর্তমান সময়ের সংগ্রামের পথ। আজ শুক্রবার সকালে ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের আরাফাত মহল্লায় আয়োজিত এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গোলাম পরোয়ার। নির্বাচনী রাজনীতির প্রসঙ্গ টেনে জামায়াতের এই নেতা বলেন, আগে যুদ্ধ হতো তরবারি, তীর, ধনুক ও কামান দিয়ে, এখন যুদ্ধ হচ্ছে ব্যালট দিয়ে। সহিংসতা, সন্ত্রাস ও জোরপূর্বক ক্ষমতা দখল ইসলাম সমর্থন
করে না এবং জামায়াতে ইসলামী নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যেই রাষ্ট্র ও সরকার পরিবর্তনের পক্ষে। জামায়াতের এই প্রার্থীর মতে সৎ লোক নির্বাচিত হলে দুর্নীতি, সন্ত্রাস ও দমনপীড়ন বন্ধ হবে বলেই কিছু মহল জামায়াতের বিরোধিতা করছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্যের নিন্দা জানিয়েছেন গোলাম পরোয়ার। তিনি বলেন, কোনো একজন মুসলমান যিনি আল্লাহ, রসুল ও আখিরাতকে বিশ্বাস করেন, তিনি পরকালে বিশ্বাসী আরেকজনকে কাকের বলতে পারেন না। এটি জায়েজ নয়। তিনি এটা বড় অপরাধ করেছেন। বাংলাদেশি সন্দেহে পিটিয়ে হত্যা, তবু ভারতে ম্যাচ। আইসিসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন। উপদেষ্টা ফারুকীর ব্যাখ্যা। নিরাপত্তা শঙ্কার পরও ভারতে বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচ বহাল রাখায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। আজ শুক্রবার ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, সাম্প্রতিক সময়ে ভারতে বাংলাদেশি সন্দেহে মানুষকে পিটিয়ে হত্যার একাধিক ঘটনার খবর প্রকাশিত হয়েছে। ঠিক গতকালই পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করা এক মুসলিম মঞ্জুর লস্করকে বাংলাদেশি সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে দ্য টেলিগ্রাফ অব ইন্ডিয়া জানিয়েছে। মুম্বাইয়ে বাংলাদেশ ভারত ম্যাচ আয়োজন নিয়ে শিবসেনা নেতা আদিত্য ঠাকরের সতর্কবাণীর কথাও তুলে ধরেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বির হত্যায় আরেকজন শুটার গ্রেপ্তার। ডিবি। রাজধানীর তেজগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় আরেক শুটারকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ, ডিবি। এই নিয়ে ওই হত্যার ঘটনায় মোট 5 জনকে গ্রেপ্তার করা হল। আজ শুক্রবার ভোরে নরসিংদী থেকে আব্দুর রহিম নামের ওই শুটারকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিবির যুগ্ম কমিশনার রবিউল হোসেন ভুইয়া। তিনি প্রথম আলোকে বলেন, আব্দুর রহিমকে নিয়ে মুসাব্বির হত্যায় ব্যবহার করা অস্ত্রটি উদ্ধারে অভিযান চলছে। এর আগে 11 জানুয়ারি ডিবি শুটার জিন্নাত ও পরিকল্পনাকারী বিল্লাল সহ 3 জনকে গ্রেপ্তার করে। 7 জানুয়ারি রাত 8টার পর রাজধানীর পশ্চিম তেজতুরি পাড়ায় হোটেল সুপারস্টারের পাশের গলিতে মুসাব্বিরকে গুলি করে হত্যা করে মোটরসাইকেলে আসা আততায়ীরা। এই সময় তার সঙ্গে থাকা আবু সুফিয়ান ব্যাপারী মাসুদও গুলিবিদ্ধ হন। মুসাব্বির একসময় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এবং কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদকও ছিলেন। ছেলে এনসিপির প্রার্থী, বাবা ভোট চাইলেন বিএনপির জন্য। ছেলে নির্বাচনে লড়ছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির শাপলাকলি প্রতীক নিয়ে, কিন্তু বাবা ভোট চাচ্ছেন ওই আসনের বিএনপির প্রার্থীর প্রতীক ধানের শীষের জন্য। লক্ষ্মীপুর 1 অর্থাৎ রামগঞ্জ আসনে এই চিত্র দেখা গেছে। এনসিপির এই প্রার্থীর নাম মাহবুব আলম। তিনি সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই। আসন্ন নির্বাচনে তিনি রামগঞ্জ আসনে 10 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হয়েছেন। তার বাবার নাম আজিজুর রহমান। তিনি ওই আসনের বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন সেলিমের পক্ষে পথসভা করে তার পক্ষে ভোট চাচ্ছেন। স্থানীয় সূত্র জানায়, মাহবুব আলমের বাড়ি উপজেলার ইছাপুর ইউনিয়নের নারায়ণপুর এলাকার মোল্লাবাড়িতে। তার বাবার নাম আজিজুর রহমান। তিনি ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। আজ শুক্রবার দুপুর থেকে সন্ধে পর্যন্ত রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিএনপির প্রার্থীর সঙ্গে অন্তত 18টি পথসভায় অংশ নিয়েছেন তিনি। এসবে তিনি ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছেন। বিএনপির পক্ষে ভোট চাওয়ার কথা স্বীকার করেন আজিজুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, পরিবার আমার ব্যক্তিগত বিষয়, আর রাজনীতি আমার আদর্শ ও অবস্থানের জায়গা। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছি।